আমরা অতীতের 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের পুনর্বহালের আমরা দাবি করছি। অবশ্যই এই দাবিটা অনেক গুরুত্বপূর্ণ একটা দাবি। এটা আমরা অবশ্যই এই দাবিটার পক্ষে সবাই মতামত দিবেন, সবাই জোরালো ভূমিকা রাখবেন যে আমরা অতীতের হারানো 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড অবশ্যই 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 আমরা পুনর্বহাল চাই। কেননা যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের কিন্তু গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই। এবং যারা বিশেষ করে এই 2025 সালে পে স্কেল না হওয়ার কারণে যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে, যাদের ইনক্রিমেন্ট হচ্ছে না, তাদের সেই বন্ধ থাকা অনেকেই 2টা 3টা ইনক্রিমেন্ট পাচ্ছেন না। 3 বছর ধরে অনেকেরই ইনক্রিমেন্ট লাগতেছে না, তাদের ওই বেতনই আটকে আছে। আমরা চাই এবারের পে স্কেলে যেন তাদের সেই আটকে থাকা 3টা ইনক্রিমেন্ট ফিরিয়ে দেওয়া হয়। এবং আমরা যারা ব্লক পোস্টে চাকরি করি, আমাদের এই যে মানে যারা আমরা টাইম স্কেল মিস করেছি, আমরা যারা 1টা 2টা টাইম স্কেল পাইনি, টাইম স্কেল থেকে বঞ্চিত হয়েছি, আমাদের সেই টাইম স্কেলটাও যাতে ফিরিয়ে দেওয়া হয়। কেননা আমাদের হয় টাইম স্কেল ফিরিয়ে দিন, নতুবা আমাদের পদোন্নতির ব্যবস্থা করুন, যে কোনো একটা করুন, কিন্তু আমরা চাই আমাদের টাইম স্কেলটা যাতে পুনর্বহাল করা হয়। আপনারা যারা লাইভে আসেন, আপনাদের দাবি নিয়ে কথা বলি, অথচ আপনারা লাইভটা শেয়ার করেন না। আপনারা অনেকেই মনে করেন যে না, আমরা ভিউ ব্যবসা করি, আমাদের কোটি কোটি টাকা ইনকাম হয়। আপনাদের জ্ঞাতার্থে বলেছি, আমার পেজ থেকে কোনো ইনকাম হয় না, সুতরাং আপনারা নিশ্চিন্তে শেয়ার করেন, নিজের দাবিটা প্রচার করেন, সরকারের কাছে তুলে ধরেন। আপনার দাবিটা আপনি যদি তুলে না ধরেন, তাহলে আপনার কপালে আপনি ঝাঁটা মারলেন। আপনার দাবিটা যদি আপনি প্রচার না করেন, আপনার দাবিটা যদি আপনি সরকারের কাছে পৌঁছে না দেন, তাহলে আপনার কপাল আপনি নিজে খেলেন। আমাদের কিছু করার নেই। আমরা আমাদের সাধ্যমতো সামাজিক দায়বদ্ধতা থেকে, আমাদের বিবেক থেকে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আমরা আপনাদের জন্য কাজ করি। কিন্তু আপনারা বিবেক নয়, আপনারা আবেগ দিয়ে কাজ করেন। তাই আবেগে পড়ে আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দেন, বিভিন্ন বাজে মন্তব্য করেন। আর এই বাজে মন্তব্য দিয়ে আমরা আপনার পরিবেশটাকে চিনি, আপনি কোন পরিবেশের লোক, আপনি কোন বাবা মায়ের সন্তান, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এগুলি আমরা বুঝতে পারি। মনির হোসেন জীবন লিখেছেন, যখন গেজেট দিবে তখন জুলাই থেকে বকেয়া পাওয়া যাবে মালিক ভাই। ইনশাআল্লাহ এটা 100% শিওর। গেজেট যদি 2 মাস 3 মাস পরেও দেয়, আপনারা 1 জুলাই থেকে কিন্তু বকেয়া বেতন পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু 100% নিশ্চয়তা আছে। কেননা 2005-এ, 2009-এ, 2015-তে 3টা পে স্কেল আমি পেয়েছি। 3টা পে স্কেল যেদিন কার্যকর হয়েছে তার থেকে 6 মাস পরে প্রজ্ঞাপন হয়েছে, এবং ওই 6 মাসের আমরা এরিয়া পেয়েছি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যদিও গেজেট হতে 1-2 মাস সময় লাগে, এটা স্বাভাবিক জিনিস। আপনারা সরকারি চাকরি করে এই নিয়মটা বোঝেন না যে আপনার দপ্তরে একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাইতে কতদিন লাগে, কতটা সময় লাগে। আর এখানে একটা পে স্কেলের প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনটার সঠিক একটা সিদ্ধান্তে আসতে কতটা সময় লাগতে পারে। এখানের উপরে লক্ষ লক্ষ কোটি টাকা জড়িয়ে আছে, যেটা কি বললাম আর কি হয়ে গেল। এটার ডিসিশন নিতে গেলে যারা পলিসি মেকার আছে, যারা নীতি নির্ধারক আছে, তারা কিন্তু বসে নেই। তারা আমাদের দাবি নিয়েই কিন্তু তারা কাজ করতেছে। তাদেরকে তো সেই সুযোগটা দিতে হবে, সেই সময়টা দিতে হবে। 30 জুন বাজেট অধিবেশন শেষ হয়েছে, আজকে মাত্র 11 তারিখ, মাত্র 11টা দিন পার হইল। আমরা গেজেটের জন্য অতিষ্ঠ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। একটা গেজেট প্রকাশ করতে গেলে আরো 1-2 মাস অন্তত এটা নিয়ে রিসার্চ করার বিষয় আছে। আমরা এটা বুঝি যে দ্রুত পে স্কেলটা হওয়া দরকার, কারণ পে স্কেলের গেজেট না হওয়া পর্যন্ত আমরা চিন্তামুক্ত না যে আমরা পে স্কেলটা যে পাচ্ছি। অনেকের মধ্যে এখনো কনফিউশন কাজ করতেছে, বাট আমার মধ্যে কোনো কনফিউশন নেই। আমি নিশ্চিন্তে আছি, কেননা আমি জানি অতীতে পেয়েছি। এজন্য আমরা জানি যে গেজেট প্রকাশ হইতে 2-3 মাস সময় লাগবে। 2-3 মাস সময় লাগলেও আপনারা 1 জুলাই থেকে বকেয়া পাবেন। তরিকুল ইসলাম
তামিম লিখেছেন, ভাই আমরা কি এই মাস থেকে পে স্কেল অনুযায়ী বেতন পাবো? 100% এই জুলাই মাস থেকে বেতন পাবেন, তবে গেজেট না হওয়া পর্যন্ত আগের বেতন পাবেন, আর গেজেট হওয়ার পরে যখন ফিক্সেশন হবে তখন আপনি বকেয়া পাবেন, এটা কনফার্ম। আরো একটা জিনিস ডিপেন্ড করতেছে, দেখেন পে স্কেল যে হবে এটার আর একটা কারণ আপনাদেরকে বলি, যেটা যদিও এটা 20 তারিখের পরে বোঝা যাবে, 20 তারিখের পরে বোঝা যাবে, অর্থাৎ আমরা অনেকের কাছ থেকেই শুনতেছি, বিশেষ করে ডিফেন্সের বেতনটা অনেক আগে হয়ে যায়। গতকালকে আমাকে সেনাবাহিনীর একজন সদস্য বলছেন যে ভাই আমাদের তো 15% বিশেষ ভাতা বেতন থেকে বাদ দিয়ে দিছে, মানে এই 1 জুলাই থেকে আর 15% বিশেষ ভাতা আপনি পাচ্ছেন না, তার মানে হচ্ছে আপনি পে স্কেল অবশ্যই পাচ্ছেন। এখন এই 15% বিশেষ ভাতা এই 1 জুলাই থেকেই বাদ দিয়ে দিতে পারে, যেটা আমি অগ্রিম বলতেছি না, কিন্তু এটা বোঝা যাবে যে 20 তারিখের পরে, কারণ 20 তারিখের পরে প্রত্যেকের দপ্তর থেকেই কিন্তু বিল সাবমিট করবে, সেখানে আপনারা খোঁজ নেবেন যে আপনাকে 15% বা 10% বিশেষ ভাতা আপনার এই মাসের বেতনের সাথে সংযুক্ত করা হয়েছে কি না। যদি সংযুক্ত করা না হয়ে থাকে তাহলে আপনি আরো নিশ্চিন্ত হবেন যে 1 জুলাই থেকে অবশ্যই পে স্কেল হবে, কারণ পে স্কেল না দিয়ে কিন্তু আর আপনার বিশেষ ভাতা প্রত্যাহার করবে না। বিষয়টা কি ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানান যে ভাই আমরা বুঝেছি। কিয়ামতের আগে পে স্কেল হবে, জিক্রুল ইসলাম কিয়ামতের আগে পে স্কেল হবে। ভাই এই যে আপনি একটা কমেন্টস করলেন, আপনি এইটার সাথে কিয়ামতকে তুলনা করলেন, মানে আপনি কিয়ামতকে কি মনে করলেন? তার মানে আপনি কি মনে করছেন যে এই 2-4 দিনের মধ্যে, অল্প দিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে? ভাই তওবা করেন, সবকিছুর সাথে সবকিছু গুলাইয়ে ফেলেন না। একজন মুসলমান হয়ে নিজের আমলটাকে, নিজের আখলাককে নষ্ট করেন না। কিয়ামত এক জিনিস আর পে স্কেল এক জিনিস। পে স্কেল আপনি আজ পান বা কাল পান বা 2 মাস পরে পান, তাহলে 2 মাস পরে কি কিয়ামত হয়ে যাবে? কি কথা বললেন এটা ভাই? সম্ভাব্য তারিখ কবে হতে পারে? সম্ভাব্য তারিখের কোনো মানে নির্দিষ্ট সীমা নাই। এটা আগস্ট সেপ্টেম্বর ছাড়া গেজেট হওয়ার সুযোগ নেই, মানে এই মাসে গেজেট হওয়ার কোনো সুযোগ নাই, জুলাই মাসে গেজেট হওয়ার কোনো সুযোগ নাই, আগস্ট মাসে গেজেট হওয়ার একটা সুযোগ আছে। আগস্ট মাসে না হলে অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে গেজেট হয়ে যাবে, আর এর মধ্যে যদি হয়ে যায় তাহলে মনে করবেন আপনাদের ভাগ্য ভালো। রওশন আলী লিখেছেন, কি লিখেছেন? সব এক টানে লিখেছেন, এক মাত্রার মধ্যে, কোনো দাড়ি কমা নাই, লেখাগুলি পড়া যাচ্ছে না। ভাই রেশন নিয়ে কিছু বলেন। কাউসার রনি পাটোয়ারি, রেশন নিয়ে বক্তৃতা প্রথমেই দিয়ে দিছি ভাই, রেশন নিয়ে আর কি বলবো, এইগুলো সব ভুয়া, এগুলির মধ্যে কেউ কান দিয়েন না। IMF সম্পর্কে কিছু বলেন রাশেদ খান। IMF হচ্ছে বহির্বিশ্বের একটি সংস্থা যারা বাংলাদেশে ঋণ দেওয়ার জন্য ইচ্ছুক। তারা বাংলাদেশকে 500 কোটি মার্কিন ডলার ঋণ দিবে এবং সরকারের সাথে তারা একটা বৈঠক করবে আগামী সপ্তাহের মধ্যে, যে বৈঠকে থাকবে যে আমি যে বাংলাদেশকে ঋণ দিব, এই ঋণটা বাংলাদেশ পরিশোধ করতে পারবে কিনা, সেই সক্ষমতা আছে কিনা, সরকারের কমিটমেন্টটা ওনারা গ্রহণ করবে। সরকারের সাথে কিছু প্রসিডিউর আছে, কিছু চুক্তি আছে, সেইগুলি করবে। এই জন্য IMF আসবে। IMF পে স্কেল বাদ দেওয়ার জন্য আসবে না, আপনাদের এটা ভুল ধারণা। সরকার যেহেতু ঘোষণা করেছে পে স্কেল দিবে, তো পে স্কেল দিবে। এখানে IMF আপনাকে পে স্কেল বাদ দেওয়ার জন্য বলবে না।